আজকের ভিডিওতে আমরা দেখে নেব দাভিঞ্চি রিজলভে কীভাবে নিয়ন লাইট এফেক্ট তৈরি করতে হয়। এই যে আমাদের যে ভিডিওগুলো আছে এগুলোর মধ্যে আমরা কিছু মাস্কিং করে করে লাইট এফেক্ট তৈরি করব। তো নিয়ন লাইট এফেক্টগুলো এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো আপনারা টিউটোরিয়ালটা দেখে আপনাদের প্রি ওয়েডিংয়ে টিজারে অ্যাপ্লাই করতে পারেন। এই যে এখানে যেরকম হাতটা উঠাচ্ছে, এই যে ফুলটা আছে, ফুলের সাইড দিয়ে একটি নিয়ন লাইট এফেক্ট ঘুরে দেখতে ভালো লাগবে। তো বিভিন্ন লোকেশন হিসাবে, জায়গা হিসাবে দিতে হবে। সব ভিডিওতে ভালো লাগবে না, আবার কিছু ভিডিওতে দিলে পরে খুব ক্রিয়েটিভ লাগবে। তো সেই এফেক্টটা তৈরি করাটা আমরা আজকে শিখে নেব। তো যেমন এখানে হাতটা তুলছে, তো আমি ফুলটার পাশ দিয়ে লাইট এফেক্ট তৈরি করবো। তো সেটা করার জন্য আমাদের কী করতে হবে, তো ভিডিওটা সিলেক্ট করে নিয়ে ফিউশন পেজে চলে আসতে হবে এই পেজ থেকে। তো ফিউশন পেজে চলে আসলাম আমরা। ফিউশন পেজে আসার পরে যে এই যে মিডিয়া ইন আছে, এখান থেকে আমাদের কাজ শুরু। তো প্রথমে আমাদের একটি ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। ফাঁকা জায়গায় ক্লিক করে শিফট স্পেস ডাকতে হবে। তো শিফট স্পেস দেওয়ার পরে এখানে একটি কোড লিখতে হবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BACK। এই যে ব্যাকগ্রাউন্ড লিখতেই চলে আসছে। তো এটাকে অ্যাড করে নিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পরে এখানে নিতে হবে আমাদেরকে একটি পেন টুল। আবার শিফট চিপে স্পেস টিপবো, দিয়ে এখানে লিখবো পেন্ট, PAI। এই যে একটু লিখতেই চলে আসবে। তো এই যে পেন টুলটা আছে, এটাকে অ্যাড করবো। আচ্ছা, এটা নেওয়ার পরে আর একটা জিনিস আমাদের লাগবে, আবার শিফট চিপে দাও। তো শিফট চিপে দাবানোর পরে এই সফটগুলো নিতে হবে আমাদেরকে। তো SOFT, এই সফট লিখতে সফটগুলো চলে আসছে। তো এই এফেক্টটাও অ্যাড করতে হবে। এই যে আমরা এখানে 3টা লেয়ার নিলাম, এই 3টা লেয়ার দিয়ে আমাদের টোটাল কাজটা তৈরি হবে। তো প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটা উপরে রাখলাম, ব্যাকগ্রাউন্ডটার পরে রাখলাম পেন্টের পরে রাখলাম সফট গ্লো, ব্যাকগ্রাউন্ড পেন্ট সফট গ্লো। আর এটা মিডিয়া ইন, মিডিয়া আউট। এবার আমাদের আর একটা লেয়ার নিতে হবে, তার জন্য মিডিয়া ইনে ক্লিক করতে হবে। মিডিয়া ইনে ক্লিক করে আবার শিফট চিপে স্পেস, এখানে এটা দাবানোর পরে আমাদের এখানে লিখতে হবে মার্জ লেয়ার, MER। এই যে MER লিখতে এখানে এই যে মার্জ চলে আসছে, ঠিক আছে। তো এটাকে আমরা ক্লিক করে অ্যাড করবো। এই যে মার্জ লেয়ারটা যে এই দুটো লাইনের মিডিলে আসলো, এখান থেকে এর যে লাইনটা আছে এখানে জুড়ে দিতে হবে। তো এর লাইনটাকে আমাকে এখানে জুড়ে দিতে হবে, এই যে এইভাবে। মানে এবার আপনারা এই গ্রাফটা ভালো করে বুঝুন আগে। এখানে মিডিয়া ইন, এখানে মিডিয়া আউট, মিডিলে থাকলো মার্জ লেয়ার, আর উপরে থাকলো ব্যাকগ্রাউন্ড, তারপরে পেন্ট, তারপর সফট গ্লো। তো এই ব্যাকগ্রাউন্ড থেকে আসলো পেন্টের থেকে আসলো সফট গ্লো, আর সফট গ্লোর যে লাইনটা যেখানে শেষ হচ্ছে সেটা মার্জ লেয়ারের মিডিলে আসছে। এই আপনাদের এই গ্রাফটাকে ফলো করতে হবে এইভাবে। এটা কিন্তু এই যে নড়ালে পরে এদিক ওদিক চলে যাবে, তো সেটাকে আপনারা এটা ধরিয়ে ঠিক করে লাইনগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আপনারা এই লাইনটাকে ফলো করুন। তারপরে যেটা মেন কাজ, আমাদের এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। যেহেতু এখানে ব্ল্যাক দেখাচ্ছে, কিছু দেখাচ্ছে না, তার জন্য ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে যে আলফা চ্যানেলটা আছে, যে এই আলফা চ্যানেলটাকে আমাদের অপোসিটে 0 করে নিতে হবে। এটাকে একদম 0 করে নেবেন অপোসিটি, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে কী আছে সেটা দেখতে পারবো। আচ্ছা, করার পরে এবার আমাদের আসতে হবে পেন্ট টুলে আসে। এখন যদি আমরা এখানে ক্লিক করি, এখানে যে চলে আসছে, ঠিক আছে। তো আমরা কেমন নিব কালার বা সাইজটা ব্রাশের, সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো ব্রাশের সাইজ যেহেতু এখানে এতটা আসছে, আমি এত মোটা নেবো না, একটু চিকন করবো। তার জন্য যে ব্রাশ কন্ট্রোল আছে এখানে একটু ক্লিক করবো। তো ব্রাশ কন্ট্রোলে ক্লিক করার পরে সাইজটা 2% আছে, আমি এটাকে 1% করলাম। এখন যদি আমি দেখি ব্রাশের, হ্যাঁ এই সাইজটা আমার কাছে ঠিক আছে। এবার কালারটা কী দেবো ব্রাশের, তো তার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। আপনাদের ইচ্ছা মতো আপনারা কালার নিয়ে নেবেন। আমি ধরুন যে এখানে 0.5 এই কালারটা আমার ঠিক আছে, সিয়ান কালারটা। এই কালারটা দিয়ে আমি এখন এফেক্টটা তৈরি করবো। এখন আমাদেরকে অ্যানিমেশনটা করতে হবে। আমরা ব্রাশের সাইজ ঠিক করে নিলাম, কালার ঠিক করে, এবার আমাদের অ্যানিমেশন করতে হবে। অ্যানিমেশন করার জন্য ভিডিওর একদম এই যেখান থেকে দেখুন টাইম লাইনটাকে প্রথমে নিয়ে আসতে হবে। তো এই হাতটা যখন উঠলো, ধরুন এই যে চুলের কাছাকাছি আসলো, এখান থেকে আমরা কী করবো, এখান থেকে এরকমভাবে একটু মাস্কিং করলাম, ঠিক আছে। আচ্ছা, এবার কিবোর্ড থেকে নেক্সট অ্যারো কি টিপতে হবে। এই অ্যারো কি টিপে পরের ফ্রেমে আসলাম, পরের ফ্রেমে এসে এখান থেকে একটা আমাদেরকে করতে হবে। এখানে আবার পরের ফ্রেমে আসলাম, আমরা এখানে যা অ্যাড করবো প্রত্যেকটা ফ্রেম টু ফ্রেম এখানে অ্যাড হতে থাকবে। এটা আমি এখন মোটামুটি দেখানোর মতন করে করছি, আপনারা যখন করবেন তখন ভালোভাবে ফিনিশিং করে করবেন, ঠিক আছে। আমি একটা করে ফ্রেম আগাচ্ছি, একটা করে পেইন্ট করছি। আপনারা যত ভালোভাবে পেইন্ট করবেন তত সুন্দর ক্রিয়েটিভ লাগবে আপনাদের দেখতে। আমি এই ফুলটাকে হাইলাইট করার জন্য এই এফেক্টটা আমি দিচ্ছি। আমি এইভাবে একটা করে ফ্রেম আগাচ্ছি আর এইভাবে পেইন্ট করে চলছি। তো আপনারা দেখতে থাকুন কীভাবে কী হয়। এই যে আমার পেইন্ট কমপ্লিট হয়ে গেল। এবার আমার এই ভিডিওটা কমপ্লিট হয়ে গেলো। এখন যদি আমি এডিট পেজে চলে যাই, এখন যদি প্লে করে দেখি যে কী হলো, এই যে প্লে করলো, এই যে দেখুন এই যে এফেক্টটা তৈরি হলো। তো এতক্ষণ আমরা এই এফেক্টটা তৈরি করলাম, এইভাবে নিয়ন এফেক্ট। তো এটা ড্যান্সের ভিডিওতে খুব ভালো লাগে, আপনারা করে করে দেখবেন আপনার মুম্বাই অনুযায়ী। আমি এই ফুলটাতে দেখালাম, এবার নেক্সট ভিডিওতে দেখাই। ধরুন এখানে করতে চাচ্ছি, তো
এই ভিডিওটা সিলেক্ট করে এবার ফিউশন পেজে চলে আসলাম। আবার আমাদেরকে সেম করতে হবে। এখানে ফাঁকা জায়গায় ক্লিক করে শিফট স্পেস দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ডের পরে লাগবে আমাদের আবার শিফট স্পেস চিপে পেইন্ট নিয়ে নিলাম। আচ্ছা, আবার আমাদের শিফট স্পেস চিপতে হবে, দেওয়ার পরে সফটগুলো এই যে সফটগুলো এফেক্টটা নিয়ে নিলাম, অ্যাড করলাম। তো এই যে 3টা এফেক্ট হয়ে গেলো। এবার আমাদের ফার্স্ট নোটে ক্লিক করতে হবে। ফার্স্ট যে ইন পয়েন্টটাতে ক্লিক করে আবার শিফট চিপে স্পেস, এখানে নিতে হবে মার্জ লেয়ার। মানে যতগুলো লেয়ার নিলাম সেটাকে মার্জ করে একটা লেয়ার বানাতে হবে। এই যে মার্জ লেয়ার অ্যাড করে দিলাম। মার্জ লেয়ারটা থাকবে মিডিলে একদম, উপরে থাকবে ব্যাকগ্রাউন্ড লেয়ার, তার নিচে থাকবে পেইন্ট লেয়ার, তার নিচে থাকবে সফটগুলো লেয়ার, আর এই মার্জ লেয়ারটা থাকবে এটার সাথে অ্যাড। ঠিক আছে, তো এরকম আপনার গ্রাফটা প্রথমে বুঝে নেবেন, এরকমই করতে হবে, নাহলে কিন্তু এফেক্টটা আপনারা পাবেন না। আচ্ছা, এটা হওয়ার পরে আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, আলফা চ্যানেলটা 0 করে দিলাম। যেটা আগেরবার করলাম সেম জিনিসগুলো আমি এখন করবো। এবার পেইন্টে ক্লিক করবো, ব্রাশ সাইজটা এটাকে আমি 1% করে দেবো। ব্রাশ সাইজটা 1% করে দিলাম। এবার আমাদেরকে কালারটা হোয়াইট। আচ্ছা ঠিক আছে, হোয়াইটই থাক, ডিফল্ট হিসেবেই দেখাচ্ছি। এবার আমি ফার্স্ট ফ্রেমে চলে যাব। হাতটা যখন তুলছে, এই হাতটা তুললো, এই যে যেখান থেকে হাতটা দেখাচ্ছে আমি সেখান থেকে একটু এফেক্ট দেবো। এই এফেক্টটা আমি কী দেবো, এখানে রাউন্ড করে দিলাম। ঠিক আছে, এখানে একটা, আবার সেকেন্ড ফ্রেমে গেলাম, এখানে একটু রাউন্ড করে দিলাম, না গ্লো এফেক্ট দিচ্ছি। এই আঙুলটার মাথার মধ্যে একটু গ্লো এফেক্ট দিচ্ছি। ঠিক আছে, তো এইভাবে করে দেখি কেমন লাগছে। ভালো না লাগলে আবার প্রথম থেকে করা যাবে। ট্রাই করে দেখবেন যে কোন এফেক্টটা কোথায় ভালো লাগছে। আমি এটা করতে পারি, বা আমি চোখটাকেও আর্ট করতে পারি, টুপিটাকেও আর্ট করতে পারি। আমি যেটা করবো সেটাই অ্যাপ্লাই হবে এখানে। যে কিছুক্ষণ করে দেখি। আচ্ছা, আঙুলটা যখন ওর সামনে চলে আসলো, এবার আমি কী করবো, ওর টুপিটাকে আমি এখন কালার করবো। নেক্সট ফ্রেমে আসলাম, নেক্সট ফ্রেমে এসে আমি এটাকে কালারটাকে একটু রেড করে নিই, পিঙ্ক কালার নিলাম। এবার আমি টুপিটাকে কালার করব। আবার নেক্সট ফ্রেমে আসলাম, এরকম। এটা একটু হার্ড করতে হতো, আমি একটু বেশি সরু করে নিয়েছি। এটা মোটামুটি আমি করছি, আপনারা ভালোভাবে করবেন, যতটা পারবেন চেষ্টা করবেন। ঠিক আছে, এইভাবে পেইন্ট করব। এবার যদি আমি প্লে করে দেখি যতটা করলাম কী হলো এফেক্টটা আমাদের। এই আঙুলটা নড়াচ্ছে, তারপর মাথার উপরে আবার গ্লো করলো। এই আঙুলের মাথাটা গ্লো করলো, তারপর মাথাটা গ্লো করলো। এটা যত ভালোভাবে করবো তত ভালোভাবে হবে। ঠিক আছে, আচ্ছা এই ভিডিওটার মধ্যে এবার দেখি। এই ভিডিওতে ফিউশনে আসলাম, এসে সেম সব কিছু করতে হবে। শিফট চিপে স্পেস, এই যে সব অ্যাড করা হয়ে গেল আমার। এবার অপোজিট 0 করে দিলাম, পেইন্ট টুলে আসলাম, এখানে আমি কালারটা পিঙ্ক কালার দেবো। এবার এটার আমি ফার্স্ট ফ্রেমে আসলাম, এই আঙ্গুলটা যেখান থেকে দেখাচ্ছে সেখান থেকে ধরুন আমি এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, আবার নেক্সট ফ্রেমে আসলাম, কালার চেঞ্জ করলাম, এই ফুলটাকে একটা কালার করলাম। আবার নেক্সট ফ্রেমে আসলাম, কালার চেঞ্জ করলাম, এই ফুলটাকে একটা কালার করলাম। আবার নেক্সট ফ্রেমে আসলাম, কালার চেঞ্জ করলাম, এই ফুলটাকে একটা কালার দিলাম। আবার নেক্সট ফ্রেমে আসলাম, ধরুন হোয়াইট কালারটা এখানে দিলাম। আবার নেক্সট ফ্রেমে আসলাম, এরকম একটা কালার দিলাম। তো এবার যদি দেখা যায় প্লে করে কী হলো, এই যে দেখুন। এইভাবে আপনারা যত ভালোভাবে করবেন, যতগুলো ফ্রেম চেঞ্জ করে করবেন, আর যত ভালো করতে পারবেন তত সুন্দর লাগবে দেখতে। আমি আর একটু কিছু করে নিই, কতটা হলো দেখি। আচ্ছা, এই পর্যন্ত হলো। এবার তারপরের ফ্রেমে এসে আমি একটু অন্য কিছু করি। আমার পেনটা ক্লিক করতে হবে। পেনটা ক্লিক করার পরে এটাকে কী করা যায়, আচ্ছা ছুরিটাকে আমি একটু আর্ট করি। এই ছুরিটাকে একটু আর্ট করে নিচ্ছি আমি। প্রথমে এই ছুরিটা, তারপরে এই ছুরিটা, আবার এই ছুরিটা, আবার এই ছুরিটা, এরকম করলাম। এবার দেখি কেমন লাগে দেখতে। এখন যদি প্লে করে দেখা যায়, এই যে দেখুন। এটা আপনারা যত ভালোভাবে পেইন্ট করবেন, যত ব্রাশ টুল যেরকম সাইজ নেবেন সেই হিসাবে ভালো লাগবে। এইভাবে আপনারা আপনাদের ভিডিওগুলো করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। বিশেষ করে এগুলো ড্যান্সের ভিডিওতে, টিজারের ভিডিওতে অ্যাপ্লাই করলে
দারুণ লাগবে। এগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে, আপনারা আপনাদের ভিডিওতে অ্যাপ্লাই করে দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।